আপনি যদি আপনার নিজের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য একটি বই তৈরি করে থাকেন এবং আপনি যদি চান সেই বইটাকে আপনার কম্পিউটারের মধ্যেই একদম বইয়ের মতো করে পাতা উল্টায় উল্টায় দেখতে পারবেন, কিভাবে সেই কাজটা করতে পারবেন তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আপনি দেখতে পাচ্ছেন এখন আমার স্ক্রিনের সামনে যেই অ্যানিমেশনটা চলছে, এইখানে আপনি একটা যেকোনো একটা বইকে পাতা উল্টা দেখতে পাচ্ছেন এবং আপনি এই কাজটা করতে পারবেন শুধুমাত্র আপনার মাইক্রোসফট ওয়ার্ডের একটা, যদি আপনি ওয়ার্ড দিয়ে বা ক্যানভা দিয়ে যদি আপনি একটা পিডিএফ তৈরি করেন, সেইটাকেই আপনি কিন্তু বইয়ে কনভার্ট করে ফেলতে পারবেন খুব সহজে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই। আপনি কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটে আপনার বিভিন্ন আর্টিকেল যেগুলো লিখবেন, সেই আর্টিকেলগুলোকে বা ম্যাগাজিনগুলোকে এই ধরনের ফ্লিপ বুকে কনভার্ট করে দেখতে পারেন। তাছাড়া আপনি যদি আপনার পরিচিত কাউকে আপনার লেখা বই বা ম্যাগাজিন পড়তে দেন, আপনি নর্মাল একটা পিডিএফ দিলে যেই পরিমাণ সে মজা পাবে পড়ে বা যেই পরিমাণ আগ্রহ সহকারে পড়তে পারবে, তার থেকে আপনি যদি একটা ফ্লিপ বুকের লিঙ্ক দিয়ে দেন এবং এই ফ্লিপ বুকটাকে সে যদি পড়ে, তাহলে কিন্তু হাজার গুণ বেশি সে ফিল পাবে এবং মজা পাবে এই বইটা পড়ে। তো চলেন আমরা বিস্তারিত দেখে নিই কিভাবে আপনি অনলাইন থেকেই একটা ফ্লিপ বুক জেনারেট করতে পারেন আপনার নিজের জন্য। তো আমার কাছে আমার একটা ডেমো পিডিএফ আছে, এখানে টেস্ট পিডিএফ নামে একটা পিডিএফ জেনারেট করে রেখেছি। দেখেন এটা একটা ডামি পিডিএফ। এখন এই পিডিএফটা কি আমি একটা বইয়ের আকারে আমি দেখতে চাই, তার জন্য আমি চলে যাব সরাসরি গুগলে যে আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে যে বা সরাসরি আপনার এই উপরে যে অ্যাড্রেস বার আছে এখান থেকে আপনি লিখে সার্চ দিবেন HEYJINE.com, heijain.com। তো এটাকে আপনি এখানেও দিতে পারেন বা উপরেও লিখে সার্চ করতে পারেন, যেখানেই লিখে সার্চ করেন আপনি যদি জাস্ট এন্টার করেন তাহলে আপনার এখানে চলে আসবে ওয়েবসাইটটা, এখানে লেখা থাকবে হেইজাইন পিডিএফ টু ফ্লিপবুক। তার মানে এখানে খুব সিম্পলি আপনার বোঝা যাচ্ছে যে এটা পিডিএফ থেকে ফ্লিপবুকে জেনারেট করার একটা সফটওয়্যার। তো শুধুমাত্র হেইজাইন না, আরো অনেক সফটওয়্যার আছে, তবে আমি আজকে দেখাবো হেইজাইনটাকে, কারণ এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। তো আমি এখানে ওয়েবসাইটে আসার সাথে heijain.com ওয়েবসাইটে আসার সাথে সাথেই আমার এখানে ড্র্যাগ করার একটা অপশন দিচ্ছে। আমি সরাসরি চাইলে আমার যে ফ্লিপবুকটা আছে এটাকে টেনে ধরে নিয়ে এসে আমি এখানে বসাই দিতে পারি, অথবা এখান থেকে আমি এখানে বসাই ছেড়ে দিলেও এটা কিন্তু হচ্ছে, অথবা আমি ক্লিক করেও কিন্তু নিয়ে আসতে পারতাম। যে কোনো এক সিস্টেমে আপনার নিয়ে আসলেই হবে। তো এখন অটোমেটিক দেখেন আপলোড হয়ে গেছে এবং উপরে দেখেন একটা সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন আশা করি। এই যে এখানে একটা সাউন্ড হচ্ছে, এই যে পাতাগুলোকে আমি কিন্তু সুন্দর করে পাতাগুলো চেঞ্জ করে করে দেখতে পাচ্ছি। তো এখন দেখেন এইখানে কতগুলো অপশন আছে, যেখানে টাইটেল আমি কি দিতে পারি। এখানে আমি দিলাম দিস ইজ টেক্সট বুক, তারপরে সাবটাইটেল আমার নাম দিয়ে দিই বীর। আচ্ছা, এটা কি টাইপের হবে, ম্যাগাজিন নাকি বুক? বুক টাইপের হলে দেখেন একভাবে আসবে, দেখেন সুন্দর করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি আছে, এখানে বুক টাইপ আছে, অ্যালবাম টাইপ আছে, এই অ্যালবাম টাইপ, তারপরে আছে হচ্ছে নোটবুক টাইপ। দেখেন এগুলো জাস্ট ইউআই গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু মেইন থিমটা কিন্তু আসলে একই। আবার আছে এখানে স্লাইডার, বুঝছেন, এটা স্লাইডার, কিন্তু একটা সুন্দর একটা সাউন্ড কিন্তু আসতেছে। তারপরে কার্ড সিস্টেম, এরপরে আছে হচ্ছে আপনার এটা আছে কভার ফ্লো, তারপরে আছে হচ্ছে অন পেজ, এক পেজের মধ্যে দেখেন এই পেজটা কিন্তু ঘুরে যাচ্ছে। তো এখানে আপনার আমার যেহেতু বই অথবা ম্যাগাজিন নিয়ে কাজ করব, তো আমরা এখান থেকে বই অথবা ম্যাগাজিনে ক্লিক করে দিলাম এবং খুব সুন্দর করে একটা পিডিএফ থেকে একটা ফ্লিপবুক জেনারেট হয়েছে এবং এটা চাইলে এখন আমি শেয়ার করে দিতে পারি। তো এখানে একটা বিষয় আছে যে দেখেন এখানে দেওয়া আছে দিস ফ্লিপবুক উইল বি ডিলিটেড ইন 1 উইক, মানে এক সপ্তাহ পরে এই ফ্লিপবুকটা ডিলিট হয়ে যাবে এই ওয়েবসাইট থেকে। লগ ইন অর রেজিস্টার টু কিপ ইন অনলাইন ফর ফ্রি, তার মানে আপনি যদি এটাকে রাখতে চান অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে অথবা লগ ইন করতে হবে। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন, এবং অ্যাকাউন্ট করা না থাকলে এখান থেকে জাস্ট খুব ইজি প্রসেস, আপনি সাইন আপ করে ফেলবেন। সাইন আপ করলে যে গুগলের মাধ্যমে সাইন আপ করে ফেলবেন বা এখানে সরাসরি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপটা করে ফেলবেন। ওকে, এরপরে আপনি সাইন আপ করার পরে যদি আপনি এইটাকে কোথাও শেয়ার করেন এই ফ্লিপবুকটাকে, তাহলে এটা কিন্তু সবসময় আপনার কাছে থাকবে। তাছাড়া যদি আপনি যদি নর্মালি যদি এখান থেকে সাইন আপ না করেন বা লগ ইন না করেন, তাহলে এটা এক সপ্তাহ পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এখন আমি শেয়ার ফ্লিপবুক দিলাম, এখানে দেখেন প্রথমে আছে লিঙ্ক, এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এই লিঙ্কটা আপনি এখান থেকেও ডিরেক্ট
সিলেক্ট করে কপি করতে পারেন অথবা এখান থেকে কপি করতে পারেন এবং এই লিঙ্কটা আপনি সবার কাছে শেয়ার করতে পারেন, যে সবাইকে শেয়ার করলে তারাও আপনার এই লিঙ্ক থেকে যদি এখানে যদি ক্লিক করে এবং এই লিঙ্কে যদি আসে তাহলে কিন্তু তারা এই ফ্লিপবুকটা দেখতে পারবে। এই যে কিন্তু এই ফ্লিপবুকটা দেখতে পাচ্ছে এবং তারা পাতা উল্টা উল্টা কিন্তু পড়তে পারবে। তো দেখেন এখানে আরো অপশন ছিল কিন্তু আমাদের, সেটা হচ্ছে ইমেইল ইমেজ। তার মানে আপনি চাইলে এখানে কপি ইমেজ উইথ লিঙ্ক, আপনি যদি চান এখানে শেয়ার করতে পারেন, কপি দিলাম এবং আপনার ইমেইলে কিন্তু পেস্ট করতে পারেন। অথবা ওয়েব এমবেডেড, ওয়েব এমবেডেড হচ্ছে আপনি যদি চান আপনার ওয়েবসাইটের মধ্যে এই স্লাইডারটাকে অ্যাড করতে, আপনি খুব সহজে এখান থেকে এমবেডেড কপি এইচটিএমএল কোডটাকে ক্লিক করতে পারেন এবং চাইলে এখন সরাসরি আপনার এইচটিএমএল এর ফাইলের মধ্যে এটা পেস্ট করতে পারেন। আমি দেখাই আপনাকে এই ফাইলটার ফরম্যাটটা কেমন আছে। আমি যদি একটা নোটবুক ওপেন করি এবং পেস্ট করি, দেখেন এখানে কিন্তু এই যে আই ফ্রেমের মধ্যে এইচটিএমএল কোডটা কিন্তু দিয়ে দিছে। তো এখন আছে সোশ্যাল মিডিয়া, আপনি যদি চান আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে এটা শেয়ার করতে পারেন এবং এখানে সবকিছু লিখে এডিট করে আপনার সোশ্যাল মিডিয়া যেটা আছে ফেসবুকে বা টুইটারে, লিঙ্কডইনে, যেখানে সেখানে শেয়ার করতে পারবেন। বা এখানে কিউআর কোডের একটা অপশন আছে, এই কিউআর কোডটা হচ্ছে আপনি যদি এখন এই কিউআর কোডটাকে স্ক্যান করেন তাহলে আপনার ফ্লিপবুকটার বুকে এই পেজটা কিন্তু চলে আসবে। তো আপনি চাইলে এরকম একটা কিউআর কোড জেনারেট করে জাস্ট ডাউনলোড ইমেজ ক্লিক করে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার কিউআর কোডটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আপনি যদি কোনো ফাংশনে ইউজ করতে চান বা আপনার প্রেজেন্টেশনে বিভিন্ন জায়গায় ইউজ করতে চান, এই কিউআর কোডটা দিয়ে দিবেন। কেউ যদি চায় সরাসরি কিউআর কোড দিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার বইটা পড়তে পারবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যারা এখন পর্যন্ত অনেক ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা আপনার কাজে লাগে এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।